নমস্কার সবাইকে। আজকে আমি বানাচ্ছি রান্না পূজার ব্লগ। এখন বাজে বিকেল 3:30 আর সবে মাত্র আমাদের রান্না পূজার সবজি কাটা শুরু হচ্ছে। এখন আমিও বসলাম সবজি কাটতে, আর আমাকে দিয়েছে বাঁধাকপি কাটার জন্য। বাড়ির বাকি সবাই সেদিকে মাছ ধুতেই ব্যস্ত। এদিকে মা কাকিমা কোন সবজি কোন রান্নায় দেবে এসব আলোচনা করছে। এখন আমি 2 নম্বর বাঁধাকপি কাটছি। বাঁধাকপি কেটে আমার মুখে বলছে ভারী ভারী বাঁধাকপি। এখন রাত 11টা বাজে আর এইমাত্র ঠাকুরের ভাত চাপিয়ে আমাদের রান্না শুরু হলো। এখন হবে মাছ ভাজা, আর এই কাজটির দায়িত্ব আমার নকাকা। আমাদের 26 জনের পরিবার, আর প্রতি বছর রান্না পুজো আমরা এরকম যৌথভাবেই করে থাকি। চোখে ঝাঁঝ লেগেছে খুব। আর এদিকে মা কাকিমা সমস্ত ভাজাভাজিগুলো করছে। এই যে এবারে বাঁধাকপিটা বসাচ্ছে আমার কাকা। রাত অব্দি সবাই রান্না বান্না করেছে, ভোর 4টে বেজে গেছিলো রান্না শেষ হতে। আমি তো অতক্ষণ জাগতে পারিনি, তাই সমস্ত ভিডিও তোমাদের দিতে পারিনি। যতক্ষণ ছিলাম ততক্ষণ আমি দিয়েছি। এখন সকালে আমরা হাত ছাড়া ভাত খেতে বসলাম। খেতে খেতে গেলাম মুখ নাড়ছে দেখ। তোর পিলুর এই কটা থাকলে হয়ে যাবে তো? হ্যাঁ হাই গাইস, আমি পান্তা খেতে বসবো। সারা রাত ধরে রান্না করেছি, কিন্তু আমরা সবাই দেখবেন এরা সব সোনা কিচ্ছু করে না, কিছু করে না করেছে থালা দিয়েছে। এখন থালা দিয়ে খেতে বসে গেছি, গিলতে বসেছি। দেখুন বন্ধুরা, আমরা সবাই কিন্তু খেতে বসে গেছি। এইটা খাবো না, খা তুই বল। এখানে নারকেল ভাজি খাচ্ছি সকাল থেকে, আর কিছু খেতেই পাচ্ছি না, শুধু নারকেল ভাজি খাচ্ছি। আমার বাবি তো কিছু বসে খেতে শুরু করে দিয়েছে, আমাদের জন্য একটু অপেক্ষা করছি না। আইটেম ভালো হয়েছে, কিন্তু আমি যে তিনটে করেছি সে তিনটে সবথেকে ভালো হয়েছে। হ্যাঁ, এটা ঠিক করে। তুমি করেছো কি প্রমাণ আছে? কোনো প্রমাণ আছে? কোনো প্রমাণ আছে? সোনা বাঁধাকপি নিবি না তো? ডাল নিয়েছিস? মা খাবে? মা খাবে না। ঢেঁড়স, উচ্ছে, পটল, আলু। কি কি রেসিপি আছে বলে দিচ্ছি। কত চিচিঙ্গা ভাজা হয়েছে, করলা ভাজা পর্যাপ্ত পরিমাণে, আলু ভাজা, আচ্ছা আলু ভাজা, বেগুন ভাজা, আচ্ছা পটল ভাজা 40 টাকা কেজি, আচ্ছা বেগুন 80 টাকা কেজি পিস করে, কুমড়ো মাত্র 25 টাকা কেজি, কিন্তু 3-5। বাঁধাকপিটা সবথেকে ফেভারিট হয়েছে, মাছের মাথা দিয়ে বাঁধাকপি আছে, কাতলা আছে, ইলিশটা আমাদের নেই, পোনা আছে, পোনা আছে মানে কাটা পোনা, আর দিশি কাতলা আছে, আর কি আছে, ঢেঁড়স ভাজা বলো। ঢেঁড়স ভাজা বলেছি, আর চাটনি রয়েছে একটা চাটনি চিংড়ি মাছ দিয়ে, আর মিষ্টি।
আর মিষ্টি। এটাই ছিল আমাদের কাল থেকে আজ অবধি রান্না পূজার ব্লগ। ভালো লাগলে লাইক করে দিও, আর না ভালো লাগলে লাইক করার কোনো দরকার নেই। এবার দেখা হচ্ছে দুর্গাপুজোর সময়।